ও দাদু কি সমস্যা? কি সমস্যা হয়েছে? হ্যাঁ, ছেলে মেয়েরাতে মারধর খাও? এরকম কি করো যে তোমাকে ছেলে মেয়ে মারধর দেয়? হ্যাঁ, আর বলতে নেই, আর বলতে নেই? বলতে নেই বাইরে। তো তোমার ছেলে মেয়ে তোমাকে মারে? একটাই ছেলে, মেয়েটার বিয়ে হয়ে গেছে, তাহলে এখনো ও অসুবিধা চুল দিয়ে আছে, জামাই দেখতে পারে না। এই সব জামাইও তোমাকে দেখতে পারে না? আমাকে না, আমাকে দেখতে পারে মেয়েকে। ও এখন গুনগান হয়েছে না, আচ্ছা গুনগান করতে এই জলপড়া আমার পুতুল আছে, জলপড়া নিচ্ছে। আচ্ছা গিন্নি গিন্নি জোর করে বলতে যখন জলটা পড়ে না, আচ্ছা। দু হাত তিনবার জল খেয়ে দিচ্ছে। তা তুমি এখন থাকো কোথায়? আমি গেটের ওখানে, গেট আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেটটা, ওই গেটের ওখানে থাকো? গেটের ওখানে রেল লাইনের উপরে? হ্যাঁ, ওরকম একটা জায়গা আচ্ছা ফাঁকা, আচ্ছা, রেলের একটু জায়গা আর কি। রেলের জায়গা, ওখানেই তুমি থাকো? উঠে বললে ওঠো, ব্যাস। তো ওখানে কি তুমি একাই থাকো? না, ওই ছেলে আর মেয়ে, আমার পরিবার। আচ্ছা আচ্ছা, তুমি খাওয়া দাওয়া কোথায় করো? খাওয়া দাওয়া এই যা পাই তাই খাই না, কিছু করি। মানে এটা তোমার বাড়িতে কি চা দেয়, বিস্কুট দেয়। তুমি এই খেয়ে থাকো সারাদিন? মানে বাড়িতে খাওয়া দাওয়া দেয় না নাকি? ওই দোকানে কচুরি খাই, আচ্ছা। বাড়িতে খাবার দেয়, দিদি বাড়ি খাবার দেয় না, দিদি খাবার দেয়। ও আচ্ছা আচ্ছা, মানে কোনোদিন দেয় কোনোদিনও দেয় না। তা তুমি সারাদিন কি এখানেই থাকো? সারাদিনে এখান থেকে ওই সন্ধে হয়, তখন চলে আসে। কি করবো? আর সারাদিন এখানেই শুয়ে থাকো বসে থাকো? হ্যাঁ, বারান্দায় কোন জায়গা আছে, বারান্দায় একটু খাট পাতা আছে, তখন উঠে দিয়া তার উপর বৃষ্টি হয়। তুমি কি কিছু খাবে? হ্যাঁ, খাবো। খাবে, চলো তাহলে তুমি চলো। চলো তা ভাত খাবে না কচুরি খাবে, কি খাবে? ভাত খাবো, ভাত খাবে? দুটো ভাত খাই, আমি ভাত খাই। তাহলে চলো দুটো ভাত খেয়ে নাও। দেখো কি খাবে, চলো। কিচ্ছু নেই? কোনো খাবার হবে না? একটু অল্প করে দেন না, এই বয়স্ক মানুষটা কিছু খায়নি এখনো। কিছুটা দাও না, যা পয়সা দিয়ে অল্প করে দেন, দরকারে বেশি দেবো, যা দাম আছে আপনার তার থেকে বেশি দেবো। ওখানে এই মানুষটা দুদিন ধরে খায়নি, বয়স্ক মানুষ কিচ্ছু খায়নি। এই জন্য এই তোমার খাবার চলে এসছে তো, আর চিন্তা নেই তো, তুমি খেয়ে নাও, ঠিক আছে? তুমি কি খাবে? তোমার ছেলে তো তোমাকে এমনি দেয় না, তো তুমি আবার ছেলের জন্য নিয়ে যাবে? কি অবস্থা! আরে দেয় না বলতে, ও ছেলে মানুষ, আর এখন কি বলবো, আর ছেলে মিলে এখন মানে ছেলের জন্য মানে চিন্তা রয়েছে যে ছেলেকে নিয়ে খাওয়া হবে। কাঠের কাছে আমি ওকে নেবো, বসে থাকবো, কখন আসবো বাড়ি, সেই 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 করবো, ওর মা মারবে, মা মারবে আমাদের, দা বটি কুরুল ছাপড় সব বের করবে। কে মারবে আমাদের? আমার এই ঘা গায়ে ক্ষত বিক্ষত সব, এই আঙুলটা মেঝে ব্যথা। তা তোমার কি শরীর খারাপ? এখানে বসো, এই জায়গাটা বসো। ওরা বুঝতে পারছেন না, তুমি বসো। তোমার কি শরীরের এখন কি কন্ডিশন আছে? আমার শরীরে এই এখানে যন্ত্রণা, বুকের এখানে যন্ত্রণা। তুমি ডাক্তার দেখাবে, যদি ডাক্তার দেখানো হয়। ডাক্তার দেখাবে? এখানে ডাক্তার আছে নাকি আশেপাশে কোথাও? না, দত্তপুর হসপিটাল, হসপিটাল যাই, দত্তপুর হসপিটাল। তা তুমি কি কোনো কাজ বাজ করো? না, এই বিক্রি করবো। কোনো কাজ বাজ করবে? হ্যাঁ, একটু ভালো কাজ বলি, হাজার টাকা। এইখানে বসে কিছু বেচাবেচির জন্য যদি কিছু করে করবে এখানে বসে? আচ্ছা ঠিক আছে। তোমার বাড়ি কি এখান থেকে অনেকটা দূরে? না, একটু সামনে গেট পারবে। বাড়ি কি মানে পুরো ঠিকঠাক আছে বাড়ি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বাড়িতে বললেন তো আপনার ওয়াইফ আছে নাকি? বউ আছে আর ছেলে আছে নাকি? বউ আছে, ছেলে। তার সবাই থাকতে আপনি এখানে এসে খাওয়া দাওয়া করেন, এখানে এখানে শুয়ে থাকেন, কি কারণে?
ওরা কাজ না করতে খাওয়া হবে না। ও গিন্নি সরবার 7-8টা সব বাড়িতে বেড়ে 2-3 মাসে কাজকর্ম করে। ওই যে আচ্ছা, আপনি নারী, ও একা পারে, একা হয়। তাহলে আপনাকে আমি এখানে একটা ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? আমি দেখছি আমি কি করতে পারি না পারি। আপনার বাড়ির দিকে কি নিয়ে যাবেন আপনি? হ্যাঁ আপনার বাড়ির দিকে কি নিয়ে যাবেন? বাড়ির লোকের সাথে কথা বলবো কি? হ্যাঁ বলতে পারেন। তো চলো তোমার বাড়ির দিকে। না। বুঝতে পেরেছো তো? হ্যাঁ রেল লাইনের ওপারে নাকি? হ্যাঁ। বাবা, তুমি রোজ এরকম কষ্ট করে যাও এইভাবে? তোমার এই শরীরের অবস্থা, এর মধ্যে থেকে যাচ্ছ কি করে? উনি এই শরীরের অবস্থা নিয়ে এই রেল লাইনের এইভাবে পার হওয়া মানে চারটিখানিক ব্যাপার না, এমন? গাড়ি আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন আপনি, চলুন আপনি, চলুন, আমি যাচ্ছি। আমরা সোজাভাবে হাঁটতে পারছি না, উনি রোজ এইখান থেকে যাতায়াত। বাপরে বাপ, এখানটা তো যাওয়াটাই খুব কঠিন, মানে এরম ভাবে আসা যাওয়া খুব কষ্ট, মানে সত্যি তো দেখছি খুব কষ্ট। লোক এসে যাবে আজকে। লোক এসে উনি বলছে বাড়িতে খেতে পাচ্ছেন না, খাওয়ার খুব অসুবিধা হয়ে যাচ্ছে। শোনেন একটা কথা, আমরা তো গরিব দুঃখ মানুষ, আমি তো কাজ করি, আমি তো বাড়ি থাকে না, এবার আচ্ছা। ওনার মাথায় ওনার মাথায় কাজ করছে না, বুঝলেন? আচ্ছা আমি সারাদিন যদি বেচারি স্টেশনে পড়ে থাকে দাদা, আপনি আচ্ছা। বলুন, আমি একটা মহিলা মানুষ, এই কিছু সময় আগে কাজ থেকে এসেছি, ভাতটা কি মানে সেখান থেকে স্টেশনে দিয়ে আসবো? সে তো অবশ্যই। আপনি বলুন। উনি কি বাড়িতে আসেন না নাকি? আসে এরকম সময় হয়তো আসে, আবার এর পরেও আসে, মানে উনি ওনার মসজিদ মতো চলে। আর আমার ছেলে, একটা বাচ্চা ছেলে, আচ্ছা, বয়স কত? এই 14 বছর থেকে 15 বছর, ও, 14 থেকে- 11-এ উঠেছে সব। আচ্ছা, পড়াশোনা করছে? এবার শোনো, তাহলে সেই বাচ্চাটা কি করতে পারে আপনি বলুন? আচ্ছা কাজে নাকি গেছে। শোনেন, আমি বলেছি আমার ভাইদের দেখে যে ডাক্তার নিয়ে যাই, চলো ডাক্তার যাই, আমি মানিকনাথ ডাক্তারের ঘরে কাজও করি, তাহলে আমি একটু ওষুধ এনে আচ্ছা, দিতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো এবার অবশ্যই। আপনি বলুন, আপনি যদি কথা না শোনেন আচ্ছা। তাহলে আমি তো কিছু করতে পারি না। আমি হয়তো আপনি মনে করছেন আমি মিথ্যা কথা বলছি, কিন্তু কি বলেন তো, আমি এই শাখা সুদের দিব্যিতে বলছি, আমরা সেই মেয়ে না, কিন্তু কি বলেন তো, আপনি বাড়িটা ময় জিজ্ঞেস করতে, উনি এই দেখেন জল খায়, উনি ওনার মতো চলে আগা গোড়ায়। কাকা, তুমি কি মদ খাও? না না কাকা, আমি ছেড়ে দিচ্ছি, আমি খাই না। তা কাকা, এগুলো করলে কি করে হবে কাকা? না ছেড়ে দিচ্ছি কাকা। এবার শোনেন, কাজ আপনি ছেড়ে আমার দিতে পারে ছেলের না। মতো, আমি মানে চেষ্টা আগ করবো, বলছি, ভাইদের বলেন? ফোন করেছি সকালে, আসবে রাত্রি, আগে খাইছি, দেখাবো। আগে খেয়েছি, না আগে খেয়েছি এখন। তাহলে কাকা, তুমি যে বললে যে তোমার বাড়িতে এই অসুবিধা আছে, তুমি খাওনি, সে সব ঠিক আছে, আমি খাওয়াবো তোমাকে, দরকার হলে তোমার যা সমস্যা আছে আমি সমস্যাও মিটিয়ে দেবো। এবার আপনি বলুন আমি কি করতে পারি, এতে কি আমার কোনো অপরাধ? না না, আপনার কোনো অপরাধ নেই, সব ঠিক আছে। এবার আমি যদি আপনি আপনার এখন কি 5 কাজ দিন করছেন? আপনি কি কাজ করছেন? বাসা বাড়ি কাজ কাজ করি। লোকের বাড়িতে কাজ করছেন? কিন্তু পয়সা কম। সে তো অবশ্যই। তা এখন কি ওনার তো কোনো কাজ বাজ তো আপাতত নেই নাকি? না না, উনি তো ওনাকে যদি স্টেশনে আচ্ছা, পারো, কথা বলো। হ্যাঁ। স্টেশনে যে যদি ওনাকে কোনো মানে ধরুন ওনার কি বসার ওখানে কোনো জায়গা হবে, যে আমি যদি কোনো জিনিসপত্র ওনাকে তুলে ব্যবসা করার জন্য ব্যবস্থা করে দিই, তা ওনার কি কোনো জায়গা আপনারা করে দিতে পারবেন ওখানে, যে উনি আর কি বসে সব জিনিসপত্র কিছু বিক্রি করবেন, যাই আর কি কিছু একটা হোক? আচ্ছা, সেটা আমার বসার এমনি ব্যবস্থা নেই, তাই তো? আমাদের মনে হয় মানুষ পাত্তা দেবে না। আচ্ছা আর আমি আচ্ছা সত্যি আচ্ছা কথা বলতে, আমি কি গ্রামের মেয়ে তো, আচ্ছা আমি সব জায়গায় যাইনি না বাবা কোনোদিন। তবে আচ্ছা আপনি যদি পারেন, আপনার অসীম ধন্যবাদ। আচ্ছা। এবং আমিও যাদের চিনি তাদেরকে আর যদি ওনার কি বলতে পারি- ডাক্তার দেখানোর জন্য কি আপনি ব্যবস্থা করতে পারবেন? কেন আপনি দেখাবেন? হ্যাঁ, সেটাই বলছি, যে আপনি যদি পারেন তাহলে আপনি দেখান, ঠিক আছে? আমার তো সেরকম সমর্থন নেই। তাহলে কি আমি টাকা দিয়ে যাব? আপনি না, আমি টাকা দিয়ে যাচ্ছি, আপনি তাহলে ওনাকে ডাক্তারটা দেখান, দেখাবো। কিছু করুন, একটা ব্যবস্থা ওনার।
ঠিক আছে, আমি আমার তরফ থেকে যেটা পারছি আমি তোমার জন্য সেটা করে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আর কি বলেন তো স্টেশন মাস্টারকে বলে দিতে একটু হয়। আচ্ছা, সেইটা আপনি একটু দেখুন, তাহলে আমি আপনার ফোন নাম্বার নিয়ে যাব, সেটা আমি একটা ব্যবস্থা করে দেখছি কী করা যায়। ঠিক আছে, আমি তাহলে কথা বলে দেখছি। কাকাকে তাহলে এখানেই দিয়ে গেলাম, ঠিক আছে? আপনি ঘরে রাখুন, ওনার শরীর একদম ঠিক নেই। ধন্যবাদ বাবা। এই টাকাটা রাখো, ঠিক আছে? এটা রাখো তুমি তোমার চিকিৎসার জন্য আর একটু ঠিক খাওয়ার আছে। জন্য। আজকে তো এলাম, পরের দিন যদি পারি কাকিমার হাতেই দিয়ে দিও। কাকিমা কিন্তু খারাপ ব্যক্তি না, নয়, ঠিক আছে? না, তুমি যেরকম যা বলেছিলে সবাই সব ঠিক আছে। বলছি, তুমি আমি দেবো। তুমি কিন্তু এই টাকা দিয়ে আমি মদ ওখানে খাবে না, থাকবো, তোমার হ্যাঁ। চিকিৎসার জন্য এই টাকা দিলাম আমি কিন্তু। ওখানে থাকি, ঠিক আছে, দেবে কিন্তু কালকে যাবো, কালকে যাবো। কালকে। আর কাকিমা ওই ওনাকে না, না দিয়ে বাবা, গেলাম, আমি ঠিক আছে? সন্ধ্যাবেলায় নিয়ে যাবো। আপনি যদি অসুবিধা হয় আমি আবার আসবো, ঠিক আছে? আমি আর ওই যে আমার বন্ধু আছে, ঠিক আছে? আমরা দুজন আবার আসবো, এসে আপনাদের যদি কোনো সমস্যা হয় আমি ব্যবস্থা করে দিয়ে যাবো। ঠিক আছে, আসছি, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। রাখ, পায়ে রাখ। না 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 বাবা, না 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 বাবা, আমি সন্তান না, সব ঠিক আছে, না না বাবা, আপনি ভালো থাকবেন, ঠিক আছে? হ্যাঁ, আমার একদম। খারাপ লাগছে আপনারা যে পরিস্থিতিতে রয়েছে, ঠিক আছে? আসলাম তাহলে আমরা, হ্যাঁ ভালো থাকবেন, হ্যাঁ? হ্যাঁ